এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে হয়ে গেছে ফ্রাইডে, আর আজকে লাস্ট ডে আমার মায়ের বাড়িতে। কালকে আমি বাড়ি যাচ্ছি, সো আজকে লাস্ট ডে। তো লাস্ট মনে হয় আমি স্যাটারডে ব্লগ করেছিলাম, ভীষণ খারাপ। আসতে কি হলো? রিহান ওখানে পড়ে গেছো? হ্যাঁ, রিহান এক্ষুনি পড়ে গেছিলো, তো আমাকে দেখাচ্ছে এখানে আমি পড়ে গেছিলাম। তো যাই হোক, সেটা কি কারণ তোমাদেরকে পরে আমি কোনো ব্লগে বলবো বাড়ি গিয়ে। কি হয়েছে চলো। তো সেই জন্য আর ব্লগ বানাইনি কদিন, একদমই ব্লগ শ্যুট করিনি। কি বাবু, একটু কথা বলো না, কি হয়েছে? কি হয়েছে? তুমি এখানে খেলো। তো রিহান ছাদে এসে আমাকে ডাকছে ওর সঙ্গে খেলার জন্য। আসলে কিচ্ছু ভালো লাগছে না, বিশ্বাস করো। কালকে আমার ব্লগ যাওয়ার কথা ছিল, আমার কতগুলো মানে ভিডিও শ্যুট করে রাখা আছে, সেগুলো দেওয়ার কথা ছিল। কিছু প্রিপারেশন কিছু করেছিলাম, বানিয়েছিলাম সেগুলো। তো আমি কিচ্ছু এডিটিং করিনি, কারণ আমার মুড নেই একেবারেই। কেন মানে কি বলবো, আর সেই কারণটাই হাইড করছি তোমাদের থেকে এখন আপাতত। আমি পরে ডেফিনেটলি তোমাদের বলবো বাড়ি গিয়ে কোনো ব্লগে। তো সেই যাই হোক, তোমাদের একটা কিছু বলবো, প্রে করো যেন আমার মন তাড়াতাড়ি ভালো হয়ে যায়। বিশ্বাস করো, ভীষণ আমি ভেঙে পড়েছি, আর মনটা আমার ভীষণই খারাপ। তাই জন্য আমি হ্যাঁ, প্লেন যাচ্ছে বাবা, প্লেন যাচ্ছে। হ্যাঁ মা, দেখা যাবে না, ওপরে খুব রোদ, দেখা যাচ্ছে না। ওপরে প্লেন যাচ্ছে, সেই জন্য রিহানকে দেখাতে বলছে, বাট দেখা যাচ্ছে না, এত রোদ। তো যাই হোক, আই হোপ সব কিছু ভালো হবে এই। আর তারপরে আবার বাড়ি চলে যাওয়ার একটা দুঃখ। তো সব মিলিয়ে বিশ্বাস করো ভীষণ মনটা খারাপ। তো যাই হোক, চলো আজকে আমি অল্প অল্প কিছু শ্যুট করব, কারণ যেহেতু আমি এখানে আজকে লাস্ট, কালকে আমি চলে যাচ্ছি। তো সেই জন্য আজকে আমি ব্লগ করতে স্টার্ট করলাম, নাহলে করতাম না। তো যাই হোক, চলো দেখি কি করি, তাহলে তোমাদের দেখাবো। কি বলবো, মানে একটা যে পজিটিভিটি থাকে আমার ব্লগে, বা আমি যেভাবে তোমাদের সঙ্গে কথা বলি অ্যাজ এ পজিটিভ ওয়ে, আমার সেই জিনিসটাই নেই। ফর এ রিজন, আর রিজনটা স্ট্রং। আর আই হোপ এরকম কারোর সঙ্গে যেন না হয়। তো যাই হোক, কী হয়েছে কেন হয়েছে না বলে তোমাদেরকে হেয়ালি করছি, তোমরাও বিরক্ত হবে। যাই হোক, আমি আর বলবো না কী হয়েছে। তো আমি এই ব্লগে বলছি না, তো বাড়ি গিয়ে ডেফিনেটলি কোনো ব্লগে শেয়ার করবো আমি কেন। ডেফিনেটলি মানে আমি যদি এই ব্যাপারটা থেকে বেরোতে পারি, তো তোমাদেরকে সবার আগে শেয়ার করবো। মানে আমার যা তা অবস্থা, তোমরা আমার দুদিন আগেও ফেস দেখেছো, আর এখন দেখো আমি রিয়েলি ভীষণ টেনশনে আছি। তো যাই হোক, চলো আজকে এখন মানে ছাদে থেকে আমি ব্লগটা শুরু করলাম। এখন অলমোস্ট 10টা বাজে। আমি নিচে যাব, নিচে গিয়ে দেখি সবাই কী করছে আর কী করবো, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। করছো এ মা, এরকম করতে নেই। তো এখানে চিকেন, হাত দিও না, ছিচি ছিচি ছি। তুমি এই বোতলে জল খাইয়েছো? কি এটা ফিশ? তো আমাকে তুলছিস কেন? আমি জাস্ট স্নান করলাম, আর অনেকদিন পর মাথাটা ধুয়েছি, আর মাথাটা মানে পারছি না, সেই জন্য। তো যাই হোক, আর এখন এখানে এরা করছে রান্নার প্রিপারেশন। ছোট ছোট বাচ্চা মাছ ছেড়ে দেওয়া যায়। এগুলো কি বাবু? এগুলো কি? ফিশ, বেবি ফিশ। কি এনেছো? মোরগ এনেছি, মোরগ। ও মোরগ, আচ্ছা। ফিশগুলো ওগুলো ছোট বেবি ফিশ না, ওদের মায়ের কাছে দিয়ে আসছে, না হলে ওদের মা কাঁদবে, তো ওরাও তো কাঁদবে না। তো এখানে দেখো কাঠের জালে রান্না স্টার্ট হয়ে গেছে। তো আজকে হবে দেশি মোরগের ঝোল, লাল লাল ঝোল। তো এখানে দেখো আলুগুলো ভেজে নেওয়া হয়েছে, এবার তেলের মধ্যে লঙ্কা বাটা দেওয়া হয়েছে, তারপরে তেজপাতা, পেঁয়াজ। তেজপাতা আই থিঙ্ক এখনও দেয়নি, কারণ জেঠু রান্না করছিল, জেঠু একটু অন্য প্রসেসে রান্না করে। তো এখানে তেলটা গরম হওয়ার পরে প্রথমে লঙ্কা বাটা দিয়ে দিয়েছে জেঠু, তারপরে দিল পেঁয়াজ, তেজপাতাও দিয়ে দিয়েছিল তেলে।
অ্যাকচুয়ালি আমি অনেক দিন পরে এটা আবার যেহেতু আমি এডিট করছি, তো আমি অলরেডি মানে সব কিছুই প্রায় ভুলে গেছি কখন কি হয়েছে, তো একটু উল্টোপাল্টা হতে পারে, প্লিজ তোমরা ভিডিও দেখে মাফ করে দিও। যাই হোক, দেখো এখানে তেজপাতা আর পেঁয়াজটাকে এবার ভাজা ভাজা করছে। তো জেঠু একদমই অন্য প্রসেসে রান্না করছে, তো তোমাদের আমি যতটা মনে আছে বা যতটা আমি বুঝতে পারছি তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো পেঁয়াজটা একটু মানে সিদ্ধ হওয়া পর্যন্ত, ভাজা হওয়া পর্যন্ত এটাকে নাড়তে হবে এইভাবে কড়াইতে, যতক্ষণ না তোমার পেঁয়াজটা একটু গলছে। তো দেখো অলমোস্ট পেঁয়াজটা দেখে মনে হচ্ছে সিদ্ধ হয়েই এসছে। তো বারবার নাড়তে থাকতে হবে যাতে না পেঁয়াজটা পুড়ে যায়। তো এবার দেখো দিচ্ছে জেঠু জল, মানে পেঁয়াজের মধ্যেই জলটা দিয়ে দিল। জলের মধ্যে এবার পুরোটা সিদ্ধ হয়ে একটা গ্রেভি মতো হয়ে যাবে, মানে ঘন গলে গিয়ে একটা ঘন গ্রেভি হবে। তো আমি একটু বেশি ক্যামেরাটা নাড়াচ্ছিলাম। তো এবারে দিচ্ছে দেখো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, তো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে এবার ভালো করে নাড়ছে, মানে ওই পেঁয়াজটাকে। পেঁয়াজের মধ্যে মনে রাখবে জল দিয়েছে, জলটা দিয়ে দেওয়ার জন্য এরকম একটা গ্রেভি গ্রেভি একটা থকথকে ব্যাপার হয়েছে। আর জেঠু কিন্তু গোটা গরম মশলা তেলে দিয়ে দিয়েছিল, তোমাদের আমি বলতে ভুলে গেছিলাম। তো এবারে দিচ্ছে দেখো জিরে গুঁড়ো, সানরাইজের জিরে গুঁড়ো। তো আমার বাড়িতে সানরাইজের জিরে গুঁড়োই অ্যাভেলেবেল ছিল, তাই জন্য সানরাইজ দিচ্ছে। তো তোমরা চাইলে জিরে বেটেও দিতে পারো, বাট জেঠু দেখেছি আমি গুঁড়োটাকেই বেশি প্রেফার করে, তাই জন্য গুঁড়ো দিচ্ছে। দিয়ে এটাকেও ভালো করে নাড়তে হবে যতক্ষণ না ভাজা ভাজা হচ্ছে। তো এবারে দেখো এর মধ্যে দিয়ে দিল টমেটো কুচি, একটা গোটা টমেটো কুচি এর মধ্যে দিয়েছে, বড় সাইজের। টমেটোটাও এবার এই পেঁয়াজের সঙ্গে সিদ্ধ হবে। টমেটোটাকেও ভালো করে পেঁয়াজের সঙ্গে কষতে হবে। এবার দেখো আরেকটু জল দিচ্ছে যাতে টমেটোটাও ভালো করে সিদ্ধ হয়ে যায়। তো মশলাটাকে জেঠু আগে ভালো করে ভেজে নেয়, এইভাবেই জেঠু মানে এটা জেঠু স্টাইল, এইভাবেই রান্না করে, আর রান্না খুবই টেস্টি হয়। আচ্ছা, আমি একটা জিনিস স্কিপ করে গেছি, যখন পেঁয়াজের মানে পেঁয়াজটায় জল দেওয়ার পরেই জেঠু আদা আর রসুন বাটা দিয়ে দিয়েছিল। এটা আমি তোমাদেরকে দেখাতেও ভুলে গেছি, স্কিপ করে গেছি। আমি জানি না আমার ক্লিপিংসটা হয়তো ডিলিট হয়ে গেছে। তো তোমরা পেঁয়াজটা ভাজা হলে তারপরেই আদা আর রসুনটা দিয়ে দেবে, রসুনের পেস্টটা দিয়ে তারপরে যেরকমভাবে দেখালো সেরকমভাবেই করবে। দেখো এবার মশলাটাকে একদম ভালো করে ভেজে নিতে হবে যাতে মশলা থেকে তেল বেরিয়ে যায় আর গ্রেভিটা একটু থকথকে হয়ে যায়, মানে গ্রেভিটা পুরোপুরি রেডি করে নিচ্ছে। এরকমভাবে রান্না করলে না রান্নার টেস্ট একটু অন্যরকম হয়। এবার দেখো দিচ্ছে মাংসগুলো। তো এটা যেহেতু মোরগ, এটা হতে একটু সময় লাগবে, এটা সিদ্ধ হতে একটু সময় লাগে, মানে ওই দেশি মুরগির মতোই। আর কাঠে জালে জিনিসটা একটু তাড়াতাড়িও হয় আর সুস্বাদুও হয় খেতে। তো যদি আমাদের পক্ষে পসিবল হয় তো কাঠে জালে ট্রাই করে দেখো, ভীষণ ভালো হয়। তো এবার যেহেতু দিচ্ছে নুনটা যেহেতু এতক্ষণ নুন দেয়নি, তো মাংস দেওয়ার পরেই এবার নুনটা দিল। এবার দেখো মাংসটাকে ভালো করে গ্রেভির সঙ্গে কষবে, মানে একেবারে মশলার সঙ্গে কষে তারপরে এতে জল দেবে। আর অনেকক্ষণ ধরে যেটুকু কষেছিল, যত বেশি কষবে তত মাংসের টেস্ট বেশি ভালো হবে। কাঠের উনুনে রান্না করা একটু সমস্যাও আছে, মানে দুটো ব্যালেন্স করতে হয়। একটা তোমাকে আগুনটাও খেয়াল রাখতে হয়, মানে আঁচটা খেয়াল রাখতে হয়, বেশি হয়ে গেলে
আমি যেটা করেছিলাম বেশি করে চাল দিয়ে দিয়েছিলাম, তার ফলে আমি কড়াইটা সামলাতে পারছিলাম না, কড়াইটা ধরে যাচ্ছিলো, লেগে যাচ্ছিলো। তো তোমাকে দুটো জিনিস খেয়াল রাখতে হয়, এক তো তোমার আগুনটার দিকে ধ্যান দিতে হয়, তারপরে তো রান্না তো আছেই। তো আগুনটার সিম বেশি হয়ে গেলে তোমার রান্না পুড়েও যেতে পারে, মানে ধরে যেতে পারে। আর এটা গ্যাস নয় যে তুমি সিমটা কমিয়ে দিলে, তো সেটা ম্যানেজ করতে হয়। তো জেঠুরা পারদর্শী, ওরা করেছে, করা অভ্যাস আছে, তো তো খুব ভালো করে হ্যান্ডেল করতে পেরেছে, আর রান্নাও খুব ভালো করতে হয়েছিল। দেখো কষতে কষতে মাংসের রঙটা একটু কালচে মতো হয়ে গেছে, মানে খুব ভালো কষা হয়েছে, তো একটু কালো কালো মতো ডার্ক মতো দেখতে হয়ে গেছে। যত ভালো করে কষাবে মাংসর কালারটা তত পাল্টে যাবে, তত কালচে কালচে একটু রং ধরবে, আর খেতেও ভালো হবে। তো এটা দেখো সমানে নেড়ে যেতে হবে, এটাও অনেকটা ওই খাসির মাংসের মতো, যত বেশি নাড়বে তত বেশি টেস্টি হবে। তো ব্রয়লার মুরগি হলে কি হয়, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, মানে কষতে কষতেই সিদ্ধ হয়ে যায়, যেহেতু এটা মোরগ, তো সেহেতু এটা হতে অনেক সময় লাগে, দেশি মোরগ যেহেতু হতে অনেক সময় লাগে। তো যত খুশি কষতে পারো কোনো অসুবিধা নেই, মাংসের টেস্ট এনহ্যান্স বাড়বে। তো ফাইনালি দেখো কষা হয়ে গেছে, এবার মাংসে দিচ্ছে জল, ওই জলটা একটু বেশি দিতে হবে, কারণ এটা সিদ্ধ হতে অনেকটা বেশি সময় লাগে। তাই জন্য মাংসে মোটামুটি বুঝে জল দেবে, যদি কষাও করতে চাও প্রথমে, মানে কষা কষা মাংস যদি করতে চাও, তাহলে তুমি জল দিয়ে চলো এবার এটা সিদ্ধ হতে দিই, সিদ্ধ হতে অনেক সময় লাগবে, একটা ন্যাকড়া চলে আসতে পারো, এরকম হয়েছিল। যাই হোক চলো সিদ্ধ হতে দিই, তারপর আসছি। কিছু ভালো লাগছে না। আমার ইচ্ছা ছিল যে মাকে নিয়ে আমাদের বাড়ির অনেক পুরোনো দিনের এক্সপিরিয়েন্স আছে, অনেক হিস্ট্রি আছে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। বাট এমন একটা ইনসিডেন্ট হয়ে গেছে, আমার মনটা এতটা খারাপ হয়ে গেছে যে সেগুলো কিছুই করতে পারিনি। আমার চোখ মুখ থেকে বুঝতেই পারছো আমি খুব টেন্সড, অ্যান্ড তোমাদের আগেও আমি কথাগুলো বলছিলাম। সো আমি কথা বললেই না আমার বারবার এরকম হবে, তো ভিতর থেকে একটা প্যালপিটেশন হচ্ছে আমার, ভীষণ প্যালপিট করছি আমি। তো তাই জন্য আমি আর মানে তোমাদের সঙ্গে বেশি মানে ক্যামেরা তুলছি না, বেশি কথা বলছি না, কারণ কথা বললে নেগেটিভিটিগুলো তোমরাও দেখতে পাবে, তো সেই জন্য। তো চলো ছোটো ছোটো ক্লিপিংস আমি যতটা পারছি শ্যুট করছি, তো ব্যাস আর কিছু না। চলো জামা ভিজে গেছে, ফুল গোল গলা গেঞ্জিটা পরালাম, দিল ভিজিয়ে তাতে। জামা খোল, ঠান্ডা লাগবে রে, ঠান্ডা লেগেছে আরো লাগবে। তো দেখো খেতে খেতে সাডেন মনে পড়েছে যে আমি শ্যুট করিনি, তাই জন্য তোমাদের খেতে খেতে হাফ মাংস দেখালাম। আর এখানে রিহান ঘুম থেকে উঠে বদমাইশি করছে, দুষ্টুমি করছে, সেগুলো তোলার চেষ্টা করলাম। যখনই আমি ফোনটা তুললাম রেকর্ড করবো বলে, তখন ও চুপ, মানে বন্ধ করে দিল সব কিছু। তো বাস এই, আর কিছু বলবো না। তো চলো আজকের ব্লগটা বাস এই পর্যন্তই, আর বেশি বাড়াবো না। তো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও, শেয়ার করে নিও, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, পাশে থাকা বেল আইকনটা হিট করে দিও। তো নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসছে, কী হয়েছে আমার সাসপেন্সটা তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো আজকে আমি অলরেডি মানে সেই সিচুয়েশনটা পেরিয়ে এসেছি বলে আমি তোমাদেরকে এতটা ফ্রিলি বলতে পারছি। তো যাই হোক, তো চলো আর কিছু বলবো না, খুব ভালো থেকো, ভালো রেখো, সুস্থ থেকো, কাইন্ড থেকো, সবসময় পজিটিভ থেকো, আর আমার ব্লগ দেখতে থাকো। তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে, টিল দেন টাটা। পেয়েছে কোথায় পোকা পু করছে? ওটা পোকা নয়, মশা।
খুব মশা।